মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে আফ্রিকা ঘুরে বাংলাদেশে আসতে হচ্ছে জ্বালানিবাহী জাহাজকে। এতে এক জাহাজেই খরচ বাড়ছে $50 লাখ। পরিস্থিতির উন্নতি না হলে তেল আমদানি ব্যয় আরও বাড়ার শঙ্কা রয়েছে। এদিকে হামলার শঙ্কায় জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় অনেক বন্দরে আটকা পড়েছে বাংলাদেশের রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। আরও জানাচ্ছেন সৈয়দ তাম্মিম মাহমুদ। মধ্যপ্রাচ্যে সংঘাতে হরমুজ প্রণালীর পর এবার নতুন করে হুতিদের হামলায় বন্ধ লোহিত সাগর। বাংলাদেশ শিপিং কর্পোরেশন জানায়, গত 23 জুলাই সৌদি আরবের ইয়ানবু বন্দর টার্গেট করে হুতিরা। সেখানে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে অপেক্ষা করছিল বিএসসির একটি জাহাজ। সৌদি কর্তৃপক্ষ জাহাজটিকে দ্রুত বন্দর ত্যাগ করতে বলে। হামলা থেকে বাঁচতে সুয়েজ খাল হয়ে আফ্রিকা ঘুরে চট্টগ্রামে আসতে জাহাজটির সময় লাগছে প্রায় 50 দিন। পাশাপাশি খরচ বাড়ে অন্তত $50 লাখ। আগে যখন ভিতর থেকে নিয়ে আসতাম তখন কিন্তু আরও কম সময় লাগতো, যেহেতু এখন রেড সির একটু ভিতরে। আপনি জানেন যে জেদ্দা থেকেও বেশ কিছু মাইল উপরে হচ্ছে আপনার ইয়ানবু পোর্টটা, তো সেখান থেকে আনতে প্রায় 12 থেকে 13 দিন আমাদের লাগতো। এখন ইন অ্যাডিশন মোট 30 থেকে 32 দিন এক্সট্রা লাগবে। অ্যারাউন্ড $11.5 থেকে $12 মিলিয়ন মতো আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য লাগতো। আর এটার জন্য ইন অ্যাডিশন হচ্ছে 3.5 থেকে 4.5 মিলিয়নের জন্য। মধ্যপ্রাচ্য থেকে আগে মাত্র 15 দিনে বাংলাদেশে অপরিশোধিত তেল আসলেও এখন হামলার ঝুঁকি এড়াতেই ঘুরপথ বেছে নেওয়া হয়েছে বলে জানায় শিপিং এজেন্ট। অল্টারনেট রুট যেটা আছে ওটা হচ্ছে সুয়েজ ক্যানেল হয়ে, মেডিটেরেনিয়ান সি হয়ে, জিব্রাল্টার স্ট্রেট হয়ে, ওয়েস্ট আফ্রিকা দিয়ে, তারপর আপনার সাউথ আফ্রিকার নিচে যেটা কেপ অফ গুড হোপ আছে ওইটার নিচে দিয়ে তারপর বাংলাদেশে আসতে হবে। এটা কিনা আপনার অ্যাবাউট 48 to 50 ডেজ প্যাসেজ। শুধু তেল নয়, সংঘাতের ফলে এই পথে কন্টেইনারে পণ্য পরিবহনও বন্ধ রেখেছে বড় বড় শিপিং লাইনগুলো। ফলে বিভিন্ন বন্দরে আটকা পড়েছে বিভিন্ন দেশের রপ্তানিবাহী বহু কন্টেইনার। এর মধ্যে যদি আবার রেড সির উপরে নতুন করে আক্রমণ শুরু হয়, সেক্ষেত্রে সুয়েজ খালে যেই ছোট ছোট শিপিং কোম্পানিগুলো যাচ্ছে বা তাদের ইনল্যান্ড যে ভেসেলগুলো মুভমেন্ট করছে সেটা যদি বন্ধ হয়ে যায়, তাইলে মোটামুটি শিপিংয়ের উপর একটা বড় ধরনের একটা প্রভাব পড়বে। পরিস্থিতি মোকাবেলায় তেল আমদানির বিকল্প উৎস সন্ধানের পাশাপাশি পরিশোধিত তেল বেশি কিনতে হতে পারে বিপিসিকে। এতে খরচের চাপ বাড়ার শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তাম্মিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।